হ্যালো ফ্রেন্ড, আমি আরকে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, এরকম ছাদ বাগানে যখন বোগেনভিলিয়া গাছের ফুলের মেলা জেগে ওঠে তখন কিন্তু ছাদের সৌন্দর্য কিন্তু দুগুণ চেঞ্জ হয়ে যায়। তাই এই গাছে পাতার থেকে ফুলের সংখ্যা তোমরা কিভাবে বেশি নিয়ে আসবে এবং এই বোগেনভিলিয়া গাছে অসংখ্য পরিমাণে ফুল কিভাবে আসবে তারই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যম থেকেই তোমাদেরকে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু এই বোগেনভিলিয়া গাছে প্রচুর পরিমাণে এরকম কিন্তু ফুল আনতে পারবে। আজকে চলো দেখিনি, তার তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করো না। যাদের বাড়িতে এই বাগান বিলাস আছে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এবং নতুন বাগানিদের বলবো যে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও। বন্ধুরা, এই বাগান বিলাস বা বোগেনভিলিয়া গাছে ফুল আনবার জন্য আমাদের সবথেকে বেশি নজর দিতে হবে টবের মাটিটাকে। এই টবের মাটি যেরকম থাকবে তার উপরে কিন্তু গাছের ফুলটা বেশি আসবে। আমরা কি করি, আমরা যে কোনো গাছে একটা লিমিট রেখে জল দিই। এ গাছে কিন্তু জলটা আমাদের বুঝে দিতে হবে, ঠিক লেবু গাছের মতো। আমরা লেবু গাছে যখন ফুল আনি তখন দেখবে জল আমরা কম দিই বলে লেবু গাছে প্রচুর পরিমাণে খুব তাড়াতাড়ি ফুল চলে আসে। তো এইটাও ঠিক সেম, এই গাছে আমরা কিন্তু বেশি পরিমাণে জল দেবো না। আর গাছের টবের মাটিতে যদি কোনো রকম আগাছা থাকে আমরা কিন্তু সেটাকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। কারণ আমরা যে খাবারগুলো প্রয়োগ করব, আগাছা থাকলে সেই ধরনের খাবারগুলো খেয়ে নেবে, এর ফলে কিন্তু গাছে ফুল কিন্তু আসা বেশি হবে না। তাই আমরা সবসময় টবের মাটিটাকে পরিষ্কার রাখবো এবং জলের পরিমাণটা কম দেবো। বন্ধুরা, এইবার তোমাদেরকে বলবো যে খাবার আমরা গাছে প্রয়োগ করলে আমরা প্রচুর পরিমাণে এই ফুল পাবো। বন্ধুরা, এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 10-26-26। এই 10-26-26 আমাদের কিন্তু এরকম ফুল আনবার জন্য দারুণ কাজ করে। এই গাছে কিন্তু আমি এই খাবারটা দিয়েই কিন্তু এরকম ফুল আমি গাছে আনতে পেরেছি। তাই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে করে দেখাচ্ছি। দেখো, একদম সিম্পল খাবার। আর এই ধরনের খাবার প্রত্যেকের বাড়িতে যারা বাগান করি অবশ্যই থাকবে, খুবই কম দাম। এই এনপিকে 10-26-26 যে কোনো সারের দোকানে তোমরা 10 টাকা দিয়ে যদি কিনো অনেকটা সার তোমরা পেয়ে যাবে এবং অনেক দিন যাবে। কারণ এই গাছ কিন্তু ফসফেট এবং পটাশ দুটো কিন্তু খুব ভালোবাসে। আর এই খাবারে কিন্তু ফসফেট আর পটাশের পরিমাণটা খুব বেশি পরিমাণে আছে। তাই আমরা এই খাবারটা গাছে প্রয়োগ করলে আমরা কিন্তু খুব ভালো রেজাল্ট খুব কম সময়ের মধ্যে আমরা পাবো। বন্ধুরা, এর পরের যে খাবারটা ওটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তোমরা কিন্তু 1 চামচ নিয়ে নেবে এবং এরকম সিউইড দানা তোমরা কিন্তু 1 চামচ নিয়ে নেবে। আর যে 10-26-26-এর কথাটা বললাম, এনপিকে 10-26-26 তোমরা কিন্তু 1 চামচ নিয়ে নেবে। এই তিনটে উপাদানকে আমরা একসঙ্গে মিক্স করে আমরা কিন্তু গাছে খাবারটি দেবো। কিন্তু এই তিনটে উপাদানকে আমরা একটা কম্পোস্ট সারের সাথে যদি আমরা মিশিয়ে দিতে পারি আমরা কিন্তু আরও ভালো রেজাল্ট পাবো। গাছের গ্রোথনেসটাও ভালো থাকবে, গাছে ফুলের পরিমাণ বেশি আসবে, গাছ একদম মানে পাতা থেকে ফুলের পরিমাণটা তোমরা কিন্তু বেশি দেখতে পারবে। তাই আমরা কম্পোস্ট, যে কোনো ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক, যে কোনো কম্পোস্টের সঙ্গে তোমরা কিন্তু এটা মিশিয়ে দেবে। তবে একটা কথা বলি, এই সারটা কিন্তু মিক্সটা একটু ভালো করে করবে। আমরা কি করি, আমরা আজকে গাছে জল দিয়ে দিলাম, তারপরে আমরা সেদিনই ধরো রাতে এই ভিডিওটা দেখলাম, যেই হোক ভিডিওটা দেখবার পর পরের দিনই এই খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করে দেবে। এটা কিন্তু করবে না, কেননা ভিজা টবে এই খাবারটা প্রয়োগ করলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না। টবের মাটি শুকাবে, তারপরে গিয়ে তোমরা কিন্তু এই খাবারটা কিন্তু প্রয়োগ করবে এই বোগেনভিলিয়া বা বাগান বিলাস গাছে। তাহলেই কিন্তু এরকম ফুল তোমরা কিন্তু দেখতে পারবে, না হলে কিন্তু ভালো ফুল আসবে না, তখন কিন্তু পাতার সংখ্যাটা বেশি আসবে। এই গাছে এই খাবার দেবার ঠিক 3 দিন তোমরা ভরপুর মাত্রায় জল দেবে। 3 দিন মানে 3 দিন টবের মাটিতে জল দেবে, 2-3 দিন পরপরই, মানে 3 দিন তোমরা পরপর জল দিয়ে যাবে, ঠিক আছে? 3 দিন পর থেকে এই মাটিতে কিন্তু আর জল দেবে না। দেখবে গাছে কি পরিমাণে ফুল আসবে এবং পাতা কিন্তু প্রচুর পরিমাণে কম হবে। প্রত্যেকটা ডালে ডালে তোমরা কিন্তু ফুল দেখতে পারবে এই খাবার যদি তোমরা প্রয়োগ করো। বন্ধুরা, এই খাবার কিন্তু প্রতি 7 দিন অন্তর অন্তর নয়, খাবার কিন্তু 15 থেকে 20 দিন অন্তর একবার প্রয়োগ করবে। বন্ধুরা, এই ফুল আনার পিছনে আর একটা খাবার কিন্তু এর সঙ্গে দিতে হবে। এই খাবারটার সাথে আমরা আর একটা খাবার প্রয়োগ করব,
আবার অবশ্যই তোমাদেরকে দেখাবো যে খাবারে ফুল আনতে সাহায্য করে, যে খাবারে গাছের গ্রোথকে ভালো রাখে, যে খাবারে মানে বুস্টার হিসাবে কাজ করে আমাদের, কিন্তু সেই খাবার হচ্ছে সিউড লিকুইড। এটা কিন্তু যাদের কাছে বায়োভিটা এক্স থাকবে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। যে কোনো সিউড লিকুইড তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। তবে একটা কথা বলি, যখন দেখবে গাছে ফুল মানে চলে এসছে তখন কিন্তু তোমরা গাছে স্প্রে করবে না, তো তোমরা কিন্তু টবের মাটিতে কিন্তু প্রয়োগ করবে। কারণ স্প্রে করলে আমাদের ফুলগুলো ঝরে পড়ে যাবে, তাই এটা স্প্রে করবে না, এটা কিন্তু টবের মাটিতে প্রয়োগ করবে। যদি দেখো যে গাছে ফুল আসেনি সে গাছে কিন্তু তোমরা এই সিউইড বা বায়োভিটা এক্স, যার কাছে সিউড লিকুইড জাতীয় যে কোনো ব্র্যান্ডের হোক না কেন, তারা গাছে কিন্তু স্প্রে করবে। 2 ml 1 লিটার জলে নিয়ে ভালো করে স্প্রে করে দেবে, তাহলে দেখতে পারবে প্রত্যেকের ছাদ বাগানে এরকম বাগান বিলাস বা বোগেনভেলিয়া গাছে ফুলের মেলা কিন্তু বসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, গাছকে ভালো রেখো, আর ঠিক যেভাবে তোমাদেরকে বললাম ঠিক সেম পরিচর্যা করে দেখো, তোমাদের গাছে ঠিক এরকম ফুল তোমরা কিন্তু দেখতে পাবে খুব কম সময় কম দিনের মধ্যে।